ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যু নিয়ে আবারও সৌদি আরবে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সোমবার সৌদি আরবের রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ৩ বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তোড়জোড় শুরু করেন। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে রিয়াদের এই আলোচনা অগ্রগতির পথ তৈরি করতে পারে। ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষ বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেছে, কিন্তু তা সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গতকাল রোববার রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকটি গভীর রাতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে জ্বালানি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন তার ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যকে বাস্তব রূপ দিতে কাজ করে যাচ্ছে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেন, যে কোনো চুক্তি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে। আজ রিয়াদের বৈঠকে হয়তো আরও কিছু বাস্তব অগ্রগতি দেখা যাবে। তবে গতকালের বৈঠকের পর যুদ্ধবিরতির ব্যাপারে খুব একটা উচ্চাশা প্রকাশ করেনি রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেন, আমরা এই পথের কেবল শুরুতে আছি।